বেশ কয়েক বছর ধুন্দল খাওয়া হয়নি, তাই চলে গিয়েছিলাম কোরিয়ান হাট বাজারে ধুন্দল কিনতে। বুথ থেকে ক্যাশ টাকা তুললাম, বাসে করে হাট বাজারে গেলাম, গিয়ে দেখলাম ধুন্দলের কেজি 979 টাকা বাংলাদেশের টাকাতে। আসার সময় ঝুমঝুম বৃষ্টি। ঘরে এসে ধুন্দলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস পিস করে নিলাম। আমি যেহেতু হালকা মশলা দিয়ে এটাকে ঝোলঝোল করব, সেহেতু চিংড়ি মাছও একটুখানি বেছে নিলাম, একটুখানি শুকনো মরিচ, অল্প একটুখানি রসুন আর একটুখানি পেঁয়াজ বেটে নিলাম। গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম, হালকা আঁচে এই যে জালটা আরম্ভ করে দিলাম। কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। দেশ থেকে রাঁধুনি নিয়ে এসেছিলাম, তার বেশ খানিকটা দিয়ে এই যে মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে হলুদ দিয়ে আর একটুখানি ভেজে কেটে রাখা ধুন্দলগুলো ভালো করে একটুখানি কষিয়ে কষিয়ে মশলার সাথে মাখিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছের শির কিন্তু ফেলেই দিয়েছিলাম, কিন্তু খোসাগুলো ফেলিনি। চিংড়ি মাছ দুইটা দিয়ে দিলাম, তার ভিতর দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ আর পানি দিলাম। খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, দিয়ে দিলাম কাঁচা মরিচ মানে লাল মরিচ। বেশ খানিকটা যখন উতরে গেছে দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচের গুঁড়ো অল্প সামান্য। তারপরে জাল দিয়েই নিলাম, হয়ে গেছে আমার ধুন্দলের তরকারি। বেশ অনেক বছর পরেই ধুন্দলের তরকারি। এটা আমাকে একটা আপু বলেছিলেন যে ধুন্দলের তরকারি একটুখানি রান্নার জন্য, তাই আমি রান্না করলাম, খেলাম, অপূর্ব মজার স্বাদের ছিল। এত ভালো ধুন্দল আমার মনে হয় এত বছরও পাইনি। হাটবাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা ছিল সঞ্জংদং ঘোয়াংজু ওইল সিজাং।